টাকা উপার্জন করা বেশ সহজ, কিন্তু খরচ করা কঠিন। কঠিন মানে কি? আমি তো ব্যবসা জানি না, আমি তো টাকার ম্যানেজমেন্ট জানি না, হিউম্যান ম্যানেজমেন্ট জানি না, অ্যাডমিনিস্ট্রেশন জানি না, অনেক কিছু জানি না। ইকোনমিক্সে একটা কথা আছে, টু আর্ন মানি ইজ ভেরি ইজি বাট স্পেন্ডিং ইজ ভেরি ডিফিকাল্ট। টাকা উপার্জন করা বেশ সহজ, কিন্তু খরচ করা কঠিন। কঠিন মানে কি? চাইলেই তো যে কোনো একটা বাজারের ব্যাগ নিয়ে টাকা নিয়ে চলে গেলাম, যাওয়ার পরে এক হালি ইলিশ মাছ কিনে সব টাকা শেষ করলাম। এটাও তো সহজ না। টাকা খরচ করা কিন্তু সহজ না। টাকা ইনকাম করা সহজ, খরচ করা ইজ ভেরি কঠিন। কারণ ইন হুইচ এরিয়া আই উইল স্পেন্ড হুইচ মানি, এবং সেই স্পেন্ডিং আমাকে কে রিটার্ন দিবে, যেটাকে ROI বলে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটা যদি না বুঝি আমি, এবং কত দিনে দেবে, কিভাবে দেবে, তাহলে কিন্তু এই ইনভেস্টমেন্ট হবে জিরো। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে, আমি উদ্যোক্তা অথবা ব্যবসায়ীদের ব্যাপারে বলছি, যে আমরা বর্তমানে বাংলাদেশে প্রচুর উদ্যোক্তা হচ্ছেন, প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন, প্রচুর উদ্যোক্তা এবং স্মল অ্যান্ড মিডিয়াম যারা আছেন, তাদের মধ্যে অনেকেই নাকানি চুবানি খাচ্ছেন, অনেক প্রবলেম হচ্ছে, যেটা আমার কাছে আসে, আমি কথা বলে দেখতে পাচ্ছি যে দে আর নট ইন এ গুড শেপ। তার মূল কারণ হিসেবে আমি যেটা দেখি সেটা হচ্ছে, আমার কাছে 5 লাখ 5 কোটি 500 কোটি টাকা আছে, আর প্রচন্ড ইমোশন আছে। আমি আলিবাবা হতে চাই, আমি জাকারবার্গ হতে চাই, আমি আমাজন হতে চাই, কিন্তু আমি তো ব্যবসা জানি না, আমি তো টাকার ম্যানেজমেন্ট জানি না, হিউম্যান ম্যানেজমেন্ট জানি না, অ্যাডমিনিস্ট্রেশন জানি না, অনেক কিছু জানি না। তাহলে বিজনেস কনসালটেন্সিটা হচ্ছে এমন একটা জিনিস, যে একটা ব্যবসা করতে গেলে আসলে কিসের ব্যবসা করব, সেই ব্যবসার যে প্রোডাক্ট বা সার্ভিস হবে, তার মার্কেট আছে কিনা, মার্কেট প্লেয়ার কারা, কে কত পার্সেন্টেজ মার্কেট শেয়ার নিচ্ছে, সেখানে তাদের স্ট্র্যাটেজি কি আছে, আমি কিভাবে এখানে ইন করতে পারি, আমার তাহলে স্ট্র্যাটেজি ডেভেলপ করা, টেকনিকগুলো ডেভেলপ করা, অ্যান্ড আমার এই টাকা পয়সাগুলোর যে যথাযথ ব্যবহার, যে আমি একটা টাকা ইনভেস্ট করব, সেটা আমার মুনাফা সহ উঠে আসবে। ওই ইদারার ভিতরে যখন ছোটবেলায় আমি দেখেছি, আমাদের বাড়িতেও ছিল যে বালতিতে করে পানি উঠাতাম আমরা, রশিতে বালতি বেঁধে দিয়ে ইদারার মধ্যে ফেলে দেওয়া হতো, ফেলে দিতাম বালতি, কিন্তু উঠায় নিয়ে আসতাম কি, এক বালতি পানি। তাহলে একটা টাকা যখন আমি ফেলছি মার্কেটে বা ইনভেস্ট করছি, সেটা আমি উঠায় আনবো কিভাবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এবং এটাই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। তো আমি ফিনান্সের ম্যানেজমেন্ট যদি না জানি, তাহলে হাউ ডিয়ার আই স্টেপ ফর আ বিজনেস, ব্যবসা করব কিভাবে? এই জন্যে যারা ব্যবসা করতে চাচ্ছেন, যারা ব্যবসা করেন, কারণ এখনো বাংলাদেশে প্রচুর স্মল মিডিয়া, কেন বড় অনেকগুলো প্রতিষ্ঠান আমি জানি যে প্রতিষ্ঠানে অনেকে শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, কেউ কেউ সিক ইন্ডাস্ট্রি হিসেবে আছে, বাট অনেকে হয়তো বাইরের কেউ জানে না, ভিতরে ভিতরে কিন্তু ক্ষয়ে গেছে। হয়তো কিছুকাল পরেও দেখা যাবে যে না, এই কোম্পানিটা শেষ হয়ে গেল। এর মূল কারণ একটাই, লিডারশিপ অ্যান্ড এই যে বিজনেস না বোঝা বা ভুল সিদ্ধান্ত। এই ভুল সিদ্ধান্ত লিডারশিপের মধ্যেই পড়ে। সো বিজনেস কনসালটেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা স্মল অ্যান্ড মিডিয়াম নিয়ে আসেন। আমি রিসেন্টলি এনাদেরকে নিয়ে মাঝে মাঝে বসেছি কনসালটেন্সির জন্য বা মেন্টরিংয়ের জন্য, তখন দেখলাম যে অ্যাকচুয়ালি তাদের ব্যবসার জ্ঞানই নেই, কিন্তু ওই যে টাকাটা আছে, শুধু টাকা নিয়েই চলে আসছে যে আমি ব্যবসা করি, এটা হবে সেটা হবে, এটা কখনোই হয় না। সো ইউ হ্যাভ টু নো হাউ টু ম্যানেজ ইউর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অ্যান্ড ইউ হ্যাভ টু নো হাউ টু মেক মানি, এবং সেটার জন্য বিজনেস কনসালটেন্সি is never secondary thing, is always mandatory thing, must thing. Business consultancy লাগবেই।